ওয়েস বোর্ড বাতিল করে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। রোববার রাজধানীর সিডাপ মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় এই দাবি জানান তিনি। একই অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান মোহাম্মদ কামাল আহমেদ বলেন, যাচাই বাছাই না করেও দলীয় বিবেচনায় ব্যাঙের ছাতার মতো গণমাধ্যমের অনুমতি দেয় ফ্যাসিস্ট সরকার। আব্দুল্লাহ খান মুন্না রিপোর্ট। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনে সংলাপ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, মাফিয়া আর কর্পোরেট চক্র থেকে টাকা নিয়ে সাংবাদিকদের পিকনিক যাওয়া বন্ধ না করলে গণমাধ্যমের সংস্কার সম্ভব নয়। গভীর আলোচনা আমরা করছি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, শুধু গণমাধ্যম কর্মীদের নয়, যাদের বিরুদ্ধে লেখা হচ্ছে তাদের অধিকারও নিশ্চিত করতে হবে। আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, ফিনান্সিয়াল মডেলের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি বন্ধ করে দেওয়া উচিত ওয়েস বোর্ডের যে সিস্টেমটা। কন্টেন্ট চুরি, ডেইলি স্টার একটা রিপোর্ট করাতে 1 কোটি টাকা ব্যয় করতেছে, আর আপনি সেটা 3 মিনিটে নিয়ে চালায় দিবেন। আপনি প্রেস কাউন্সিলের ব্যর্থতার কারণে গণমাধ্যমে নৈরাজ্য চলছে বলে মন্তব্য করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। 32টা আইন আছে, আমরা আশা করছি যে সেই আইনগুলোর সংশোধনের জন্য আমরা প্রস্তাব করতে পারবো। অনেক আইনই বাতিল করে দেওয়া সম্ভব, আবার অনেক আইন সংশোধন করে রাখতে হবে, হালনাগাদ করার প্রয়োজন, আবার নতুন আইনেরও প্রয়োজন আছে। কোন সরকারের আমলেই আমি ভালো ছিলাম না, সব সময় খালেদা জিয়ার আমলেও জেলে গেছি, বঙ্গবন্ধুর আমলে চাকরি হারিয়েছি, হাসিনার আমলে তো 8 মাস বাইরে ছিলাম। বাংলাদেশে একটা বিখ্যাত পত্রিকা, সার্কুলেশন কত। আজকে যদি আপনি ডাক্তার বলে যে ওষুধের পাশাপাশি পত্রিকা দেখে তাবিজ বানিয়ে তাবিজ চুবাই চুবাই তোমাকে পানি খাইতে হবে, আপনি ওষুধ ভালো হবে না, কারণ আপনি পত্রিকা খুঁজে পাবেন না, তাবিজ বানাবেন কেমন করে। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার জন্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ সব কালাকানুন বাতিলের দাবি জানান আলোচকরা। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।